দীর্ঘ ২২ বছর পর কাল রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহী এসেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার আবারও রাজশাহী সফরে আসছেন তিনি। ওই দিন দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার পাশাপাশি দলীয় প্রধানের এই সফরকে ঘিরে রাজশাহী বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। রাজশাহীর সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সরাসরি নেতার কাছে তুলে ধরার প্রত্যাশা কর্মীদের। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে যেগুলো আপনার চিকিৎসা, যে রাজশাহী মেডিকেলে যে চিকিৎসা, সেই চিকিৎসা যেন আরও উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় থাকে। এখন আমাদের চাওয়া হচ্ছে আমাদের এই বেকার শিক্ষিত যুবকদেরকে কারিগরি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যেন আমরা রাজশাহীর বেকার যুবকদেরকে স্বল্প ট্রেনিংয়ের মাধ্যমে যেন বিদেশে কর্মসংস্থান তৈরি করতে পারি। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ এই ৩ জেলার সমন্বয়ে আয়োজিত হচ্ছে বিশাল এই নির্বাচনী জনসভা মঞ্চ থেকে ৩ জেলার বিএনপি মনোনীত ১৩ প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান। আর এই জনসভায় বিপুল পরিমাণ জনসমাগমের আশা স্থানীয় নেতাদের। তো আমি মনে করি এই শহরে বসবাস করে প্রায় ২০ লক্ষ মানুষ। এমনিতে এই শহরে ৩ লক্ষ মানুষ এই মাঠে এবং মাঠের সারাউন্ডিং এলাকায় উপস্থিত হবে, এবং যেহেতু চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং নাটোর জেলা এখানে প্রার্থীদেরকে পরিচয় করে দিবে, তারাও এখানে আসবে। এই সারাউন্ডিং এলাকার রাস্তা সহ সিএনবি মোড় থেকে সাহেব বাজার এবং বিভিন্ন বড় বড় রাস্তাগুলোতে প্রায় ৫ লক্ষাধিক মানুষের উপরে এই জনসমাবেশ হবে। আমার তো বিশ্বাস প্রায় ৩ লক্ষের উপরে এই মহানগরীতে আসবে। জেলা আছে, জেলার একটা বৃহত্তর সংখ্যা আপনারা জানেন ইতিমধ্যে, তাদেরও প্রায় ৫-৭ লাখ নয়, প্রায় ১৯ লক্ষ ভোটার চারিদিকে সারাউন্ডিং এরিয়ায়। তারা তো আমাদের মধ্যে ইনশাল্লাহ অধীর আগ্রহীদের রয়েছে। তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত করেছে বিএনপি। কয়েক দফায় জনসভা স্থলের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। নাটোর, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, তো সবাইকে সব এমপি এবং সমস্ত নেতৃবৃন্দ ছিল সেখানে। আমরা বলে দিয়েছি যে তারা গ্রামে প্রান্তরে সব জায়গাতে তারেক রহমানের রাজশাহীতে আগমন, দীর্ঘ ২০ বছরের অধিক সময় পরে এখানে আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়, পৌঁছে দেয়। আমি আশা করছি যে আগামী ২৯ তারিখে ১২টা জনসভা রাজশাহীর ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি সমুদ্রে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাহিদ হাসান, এসএটিভি, রাজশাহী।